আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি গেম কম্বো উইথ কনভার্টার, যেটা হচ্ছে আমি ইনিশিয়াল পর্যায়ে কীভাবে কানেক্ট করতে হবে সেই টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে হচ্ছে আপনারা এটার ভিতরে যা যা পাবেন সেটা হচ্ছে একটি মাউস, একটি একটি মাউস পাবেন, খুবই প্রিমিয়াম ডিজাইনের। এরপরে হচ্ছে একটি কিবোর্ড পাবেন। এরপরে হচ্ছে আরেকটি পেয়ে যাবেন, যেটা হচ্ছে একটি কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার, এবং কন্ট্রোলারের সাথে এটার একটা পাওয়ার কানেকশন দেওয়ার জন্য একটা কেবল। আর শুরুতে যেটা করতে হবে, এই হচ্ছে কন্ট্রোলারটার ভিতরে আমাদের হচ্ছে পাওয়ার দিতে হবে, এবং হচ্ছে পাওয়ার দেওয়ার আগে আমরা সব কিছু সেট আপ করে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা এপাশে দেখেন, এপাশে আইকন দেওয়া আছে কিবোর্ডের। হ্যাঁ, আমরা যেটা কিবোর্ডের, সেটা হচ্ছে কিবোর্ডের যে আমাদের ইউএসবি কেবলটা আছে সেটা হচ্ছে এখানে প্লাগ ইন করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে মাউসের যে ইউএসবি প্লাগটা আছে, এটা হচ্ছে এখানে প্লাগ ইন করে দিব। আচ্ছা, আমাদের হচ্ছে প্লাগ ইন করা শেষ। এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে অন করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখন এই কনভার্টারটা, এই কন্ট্রোলারের ভিতরে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার জন্য আপনি যে কোনো ইউএসবি ডিভাইস ইউজ করতে পারেন, যারা হচ্ছে ইউএসবি আউটপুট দেয়। আমাদের কাছে আছে ভেসাসের আদামানের একটি পাওয়ার ব্যাংক, যেটা হচ্ছে আমরা এখন এই মুহূর্তে ইউজ করতেছি। আমরা হচ্ছে ভেসাসের আদামানের সাথে আমরা এই ডিভাইসটাকে কানেক্ট করে দিলাম। আচ্ছা, কানেক্টেড দেখেন হচ্ছে আমাদের এই মুহূর্তে আমাদের মাউস, তারপর হচ্ছে কিবোর্ড ঠিকঠাক মতো হচ্ছে পাওয়ার কানেকশন পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের কিবোর্ড, এটা হচ্ছে আমাদের মাউস। এখানে সবচেয়ে ভালো ব্যাপার, অনেকে হচ্ছে যে এই আরজিবি লাইটটাকে কন্ট্রোল করতে চান, অথবা বিভিন্ন ধরনের অন অফ বা কালার চেঞ্জ করতে চান। সেটার জন্য যেটা করতে পারেন, আপনারা কন্ট্রোল ইএস বাটনটা টিপ দিলে, ফাংশন ইএস আর কি, মূলত হচ্ছে আরজিবি অফ হবে, অন হবে। হ্যাঁ, আর যেটা আরেকটা ব্যাপার হচ্ছে, প্রবলেম যেটা হয় এটা হচ্ছে আপনারা কীভাবে কানেক্ট করবেন। হ্যাঁ, কানেক্ট করার জন্য আপনারা যে ডিভাইসের পিছনে, এখানে ডিভাইসের পিছনে আপনারা দেখতে পারবেন যে এটার হচ্ছে নেম আছে, যেটা হচ্ছে M1 Pro। হ্যাঁ, M1 Pro এটা হচ্ছে আমাদের এখানে শো করবে। যেমন আমাদের এখানে ব্লুটুথ অপশনে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো যে M1 Pro নামে একটা ডিভাইস শো করতেছে ব্লুটুথ। আমরা হচ্ছে এটাকে পেয়ার করে দিব। আচ্ছা, পেয়ারিং দেখাচ্ছে অলরেডি পেয়ার। হ্যাঁ, এই যে কানেক্টিং, এখানে কানেক্টিং লেখা আসছে অলরেডি, এটা হচ্ছে কানেক্টেড হয়ে গেছে। কারেন্টলি কানেক্টেড, উপরে দেখেন যে লেখা কারেন্টলি কানেক্টেড, মানে হচ্ছে বর্তমানে কানেক্টেড আছে। তো এটা হচ্ছে অলরেডি আমাদের ফোনে ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। এটাকে বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এখন ট্রাই করে দেখবো যে আসলে সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কি না। আচ্ছা, এখন যদি আমরা কিবোর্ডের কোন অপশন ক্লিক করি, দেখেন আমি কিবোর্ডে ক্লিক করলাম, সেটা হচ্ছে মোবাইলে অ্যাকশন নিচ্ছে। আমি যদি আবার কন্ট্রোল দেই, তাহলে হচ্ছে এই যে, আসলে ফোনের সাথে কোন বাটনটা সামঞ্জস্য এটা হচ্ছে আমরা বুঝতে না পারার কারণে, এটার জন্য হচ্ছে কোনটা দিলে কী হবে এটা আসলে আমরা না জানার কারণে এটা হচ্ছে। আমি যদি সাইড বাটন ক্লিক করি, আচ্ছা 5S বাটনটা ক্লিক করলে এটা হচ্ছে শাটার নিচে নামাচ্ছে, আবার হচ্ছে এখানে ডাব্লিউ প্রেস করলে হচ্ছে এটাকে সাইডে নিচ্ছে। হ্যাঁ, আমরা যদি হচ্ছে এটার আবার এটা দেই, দেখেন এই ক্লিক করলে হচ্ছে স্ক্রল করতেছে, আবার ডি দিলে হচ্ছে উপর থেকে নিচে নামাচ্ছে, রিফ্রেশ করছে। আবার যদি আমরা ডাব্লিউ দিই, আচ্ছা 5 দিলে মূলত হচ্ছে এটা মানে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, এই আর কি। আর কিবোর্ড যেহেতু কাজ করতেছে, আপনারা দেখলেন যে কিবোর্ড ক্লিক করলে মানে ফোনের ভিতরে অ্যাকশন নিচ্ছে। আমরা মাউসটা আসলে সিমিলারলি কাজ করে কি না এই ব্যাপারটা এখন দেখব। আচ্ছা, আপনারা যদি দেখেন মাউস, আচ্ছা মাউসটা যদি দেখি, আমরা হচ্ছে মাউস যদি মুভ অন করাই, দেখেন এখানে কিন্তু মুভ হচ্ছে। এই দেখেন আমি যে মাউস ঘোরাচ্ছি, ফোনে কিন্তু অ্যাকশন নিচ্ছে, বাট আমাদের যে পয়েন্টারটা কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, পয়েন্টারটা দেখানোর জন্য আমাদের মনে হয় এই যে দেখেন কিবোর্ডের পাশে একটা বাটন আছে F5। হ্যাঁ, এই বাটনটা প্রেস করতে হবে, তাহলে সম্ভবত আসার কথা পয়েন্টারটা। এই যে দেখেন একটা পয়েন্টার চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন একটা পয়েন্টার দেখাচ্ছে। এই যে দেখেন এখানে আমার ইসে একটা পয়েন্টার দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা মনে হয় যে আমার পয়েন্টারটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। আমি যদি এখন উপর থেকে শাটারটা নিচে নামাই, আমি নিচে হচ্ছে আমার মাউস কিন্তু হাতে আছে, আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন আমার
হাতে মাউস আছে যেটা হচ্ছে, আচ্ছা এই যে মাউস, হ্যাঁ আমি হচ্ছে, আর পয়েন্টারটা দেখেন নড়াচড়া করতেছে। আমি যদি উপর থেকে শাটারটা নিচে নামাই দেখবেন যে শাটার নিচে নামছে। হ্যাঁ, আমি হচ্ছে আমার এই যে এইগুলো ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার বাটনে ক্লিক করতেছি, সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি কোনো অ্যাপ্লিকেশনে ঢুকি আসলে সেটা কাজ করতেছে কিনা আমি একটা মিডিয়া প্লেয়ার প্লে করে দেখি। বাট আপনারা তো এটা গেমের জন্য খেলবেন বা গেমের জন্য ইউজ করবেন, সেক্ষেত্রে হচ্ছে গেমের সেটিং থেকে এগুলো সেটিংগুলো করে নেবেন, যারা হচ্ছে টিউটোরিয়াল দেখে বিভিন্ন। আমরা জাস্ট হচ্ছে দেখাচ্ছি যে এটা আসলে মাউস আর কিবোর্ডটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আমরা হচ্ছে মিডিয়াতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে একটু জুম করে দিই, দেখবেন যে আমাদের পয়েন্টারটা কিন্তু আছে অলরেডি। হ্যাঁ, পয়েন্টারটা কিন্তু অলরেডি আছে। আমরা হচ্ছে এটাকে মিউট করে দিই। আচ্ছা আচ্ছা মিউট, এটা হচ্ছে আচ্ছা ক্যান্সেল করে দিই। আচ্ছা এই যে দেখেন এখন হচ্ছে আমাদের মিডিয়াগুলো দেখাচ্ছে, মিডিয়ার ভিডিওগুলো। আমরা এখানে কোনো কিছু দেখি, দেখেন যে হচ্ছে এটা হচ্ছে চলতেছে। হ্যাঁ, আচ্ছা আমরা যদি এখানে দিয়ে পজ দিই, পজ হয়ে যাবে, বা প্লে করলে প্লে হয়ে যাবে। হ্যাঁ, দেখেন সবগুলোই কিন্তু হচ্ছে আমরা মাউস দিয়ে করতেছি। আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, সিমিলার বের হয়ে যেতে পারছি, মানে আমরা সব কিছুই মাউস দিয়ে কন্ট্রোল করতে পারছি। আর মূলত হচ্ছে এইভাবেই কানেক্ট করা যায়। আর এখানে ফাংশন F1 দিলে কী হবে, ফাংশন, আচ্ছা F1 F2, আচ্ছা এখানে কিবোর্ডের যারা হচ্ছে কানেক্ট করতে চান তারা হচ্ছে একটু স্টাডি করলে হয়তো বা টিউটোরিয়াল দেখলে আরও ভালো করতে পারবেন। বাট এটা হচ্ছে গেমিংয়ের জন্য, বেসিক্যালি এটা ফোন ইউজ করার জন্য ওইভাবে না, কিন্তু মাউস দিয়ে হচ্ছে আপনি সব কিছুই করতে পারবেন। আর কিবোর্ডের যে বাটনগুলো হচ্ছে এগুলো হচ্ছে গেমের সাথে সেটিং করিয়ে নিতে হবে আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।